ওই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে মস্ত বড় ধনী ছিলেন। হঠাৎ করে তার ভিতরে যখন এই প্রশ্ন আসলেন যে জগতে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? আর যখন এই প্রশ্নটা তার ভিতরে জেগেছে, তিনি ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে চিরজন্মের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। ওই বাচ্চাদেরকে শান্ত করুন, সামনে বাচ্চা যারা বসে আছে। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা পাতার কুটি নির্মাণ করে ধীরে ধীরে দিন যাপন করতে লাগলেন। হঠাৎ করে ওই বৃন্দাবনে তার জীর্ণ কুটিরে বসে তিনি জপের মালা জপ করছেন, নামের মালা জপ করছেন, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। আবার ঠিক সেই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামী যখন হাতে জপের মালা নিয়ে যখন কৃষ্ণ নাম জপ করছেন, নয়ন জলে ভাসছেন, কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যেয়ে দুটি কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি আমায় কিছু ভিক্ষা দেবে গো, আমায় কিছু ভিক্ষা দাও না। সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ রে ভিখারি, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কি কখনো কোনদিন ভিক্ষা পাওয়া যায়? আরে আমি নিজে তো হলাম একটা ভিখারি, আর তুই আমার মতো ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চিরজন্মের মতো ভিখারি হয়েছি। কোন ভিখারি হয়েছি জানিস? আমি কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেছি, আমি গৌর নামের ভিখারি হয়ে গেছি। তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস, তোকে আমি কি ভিক্ষা দেব রে? বলছে, বাবুজি তোমার চরণে যখন এসে পড়েছে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও, কিছু তো ভিক্ষা দাও। এখন বারবার যখন ভিক্ষা চাইছে, সনাতন গোস্বামী বলছে, বাবা আমার কাছে যখন তুমি ভিক্ষা চাইছো, তাহলে তোমার আমি কি ভিক্ষা দেব? কিন্তু ইহ জগতের কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে তোমাকে একটা জিনিস দিতে পারি। কি? বলছে, শোনো, ওই যমুনার ধারে, শোনো বাবা, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালি টাকলা করে দেখবে ওই বালির ভিতরে একটা পাথর রাখা আছে। ওই পাথরটা যদি তুমি ঘরে নিয়ে যেতে পারো, তাহলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গেলেন, বালি টাকলা করে দেখে যে তার ভিতরে পাথর আছে বাবা, কিন্তু পাথরটা যেন তেন পাথর নয়, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি এ জগতে কারো কাছে থাকে, এহ জগতের রাজা তার সাথে পারবে না। আর এই পরশ পাথরটা ভিখারি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, যেখানে পরশ পাথর পড়ে আছে বাবাজি তো জানে, কিন্তু এত মূল্যবান বস্তু এখানে পড়ে আছে, এই পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই, তাহলে আমার মনে হয় এর চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে। এই পাথরের চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে, তার জন্য এই পরশ পাথরের মূল্য ওই বাবাজির কাছে নাই। ভিখারি কি করলো জানেন? কার যে কখন চৈতন্য জ্ঞান ফিরবে কে বলতে পারে গো? ভিখারি কি করলো? পরশ পাথরটা ওই যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ভিখারি ছুটতে ছুটতে এসে সনাতন গোস্বামীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বাবাজি, কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে
কাছে চেয়েছিলে কিছু সম্পদ, আমি তোমাকে এমন সম্পদ দিয়েছি তোমার তোর ভিক্ষা করে খাওয়া লাগবে না, তাহলে কি গো তুমি আবার আমার কাছে আসলে? ভিখারি নয়নে জলটা ছেড়ে দিয়ে সনাতন গোস্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি গো, যে ধনে হইয়া ধনী মনিকে মানো না মনি। তুমি যে ধনে ধনী হয়েছ, এই জাগতিক জগতের ধন তোমার কাছে কোনো মূল্য নাই, এত অমূল্য ধন তোমার কাছে কোনো মূল্য নাই, তাহলে এর চাইতে কোনো অমূল্য রতন তোমার কাছে আছে, তার জন্য এই সম্পদের কোনো দাম তোমার কাছে নাই। তাই বাবাজি, তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছ, তুমি কি পারো ওই ধনে আমাকে একটু ধনী করে দিতে? তুমি যে ধনী ধনী হয়েছে ওই ধনে আমাকে একটু ধনী করে দাও। সনাতন গোস্বামী বলছে, বাবা আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যে একবার ধনী হয়ে যায়, এগো জগতের বিষয় বাসনা টাকা পয়সা তার আর কোনো কিছু ভালো লাগে না। বলে রিয়া আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা একবার ধনী হয়, এগো জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা তাদের আর কোনো কিছু ভালো লাগে না। আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা ধনী হয়ে যায়, তারা চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। এই ধনে ধনী যারা একবার হয়, এগো জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য তাদের কোনো কিছু ভালো লাগে না। এই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে তারা গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায় ওদের তখনই থাকা ঘরে আরে মন বসে না, গৌর বলে ওরে গৌর বলে পথে পথে কেঁদে ওরা কেঁদে বলে কোন পথে পথে গেলে এই গৌর ভক্তের সঙ্গ পাবো।
ওরা বদনে গৌর বলে গৌরে বলে কেঁদে বেড়াই ওরে কোন পথে গেল তাই গৌর হরি হরি ওরে কোন পথে গেল কোন পথে গেল গৌর ভগতের সঙ্গ ওরে পথে পথে ওরা কে দেবে কে দেবে আমরা কোন পথে গেলে এই গৌর ভক্তের চরণ পাবো বদনে গৌর বলে এই জগৎবাসী আজকে যে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবার জন্য আমার ভগবান সবকিছু ত্যাগ করে পথের ভিখারি হয়েছেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে তিনি গৌর বেশে কাঙালের বেই ধরে নদিয়ায় এসেছেন কেন? একমাত্র শুধুমাত্র ভক্ত চরণ ধুলি অঙ্গে পরশ করবার জন্য। নিতাই গৌর। এই বসে ওখানে আজকে কে বলতে পারে তোমার পাশে যে ব্যক্তি বসে আছে ভগবান তো সদাই সর্বক্ষণে তার ভক্তের মধ্যেই বিরাজমান। আজকে ওই ভিখারি সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরলেন। সনাতন গোস্বামী বলছে যাও বাবা স্নান করে এসো। স্নান করে আসলেন, তার কানে মন্ত্র দিয়ে দিলেন, আর কোনোদিন সে ঘরে ফিরে যায় নাই। গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করে দিলেন। কেন? একবার যে জেনেছে এই মানব দেহটা আমরা পেয়েছি কিসের জন্য? এই যে ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে যে মানব কুলে জন্ম পেয়েছি, কেন? শুধু খাওয়ার জন্য, ঘুমনের জন্য, ইনকাম করবার জন্য, ছেলে মেয়ে নিয়ে মাতামাতি করবার জন্য আমার মানব দেহ নয়। কেন ভগবান মানব দেহ দিলেন আমাদের? এই মানব দেহের কাজ কি? এই মানব জন্ম পেয়েছি এর কাজ কি? শুধু সংসারে মাতামাতি করলাম, তুমি তার কাছে কি কৈবেদ দেবে? এটা মানব দেহের কাজ নয়। এই মানব দেহের কাজ হচ্ছে গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে অর্পণ করা। এই মানব দেহটা হলো কৃষ্ণ বলে কাদার জনম। এই মানব দেহটা হলো হরি বলে কাদার জনম। সেই মনুষ্য কোলে জন্ম পেয়ে, সেই কৃষ্ণ বলবার জন্ম পেয়ে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে না পারলে, হরি বলে যদি তোমার নয়নের জল না ঝাড়লো, তবে মনে রাখবে একটা কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। এই যে ভগবান নয়ন দিয়েছে, কর দিয়েছে, চরণ দিয়েছে, একটা একটা কাজ আছে। আর সেই দেহটা পেয়ে যদি আমরা আন কাজে, বাজে কাজে আমাদের দেহটা লাগিয়ে দিলাম, তাহলে এই মানব জন্ম পেয়েছি, মানব জন্মটা আমার বিফলে যাবে গো। ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎবাসী কেঁদে নাও,
কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত সুখ, এ জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে জগতে সেই তো জানে। হরি বলে কাদার ভিতরে যে কত সুখ। এ জগতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনি তার জন্য কতদিন কাঁদবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আস্তে আস্তে তার জন্য কান্নাটা উঠে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেম, গৌর প্রেমটা এমনই প্রেম, এই প্রেম যদি একবার কোনো ভক্তের হৃদয়ে জেগে যায়, দেখবেন যতই দিন যায় ততই তার ভিতরে কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণে জেগে যায়। হরি বলে কাদার লালসাটা তার ভিতরে দ্বিগুণে জেগে যায়। সে যত কাঁদে তত তার মনে হয় আমি যদি আরেকটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন, যার নাম ছিল বাবা রামদাস বাবাজি। আরে রামদাস বাবাজি ইনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন, তখন ওর শিষ্যরা গামছা দিয়ে বাবাজির চোখটা মুছাইয়ে দিতেন। পরক্ষণে যদি বাবাজির চোখ আবার মুছাইয়ে দেবে, তাহলে গামছাটা নিংড়াতে হতো। এতটা তার ভিতরে জল পরিপূর্ণ হয়ে থাকতো যে গামছাটা না নিংড়ালে বাবাজির চোখটা মোছাতে পারতো না। তো বাবাজির শিষ্যরা একদিন বাবাজির কাছে প্রশ্ন করেছিলেন যে বাবাজি, আপনি এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? কৃষ্ণ বলে কেঁদে আপনি কি সুখ পান? রামদাস বাবাজি শিষ্যের কথা শ্রবণ করে শিষ্যদের কণ্ঠটা জড়িয়ে ধরে শিষ্যদেরকে ডেকে বলেছিল, বাবা জীবনে যদি কোনোদিন কাঁদতে চাও না, কৃষ্ণ বলে কেঁদো, হরি বলে কেঁদো। হরি বলে কাদার ভিতরে যে কত আনন্দ, এই নামের ভিতরে যারা একবার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে জগতে সেই ভক্ত জানে। এই নামের ভিতরে যে ভক্ত একবার তার জীবন যৌবন অর্পণ করে দিয়েছে, কৃষ্ণ বলে যে কেঁদেছে জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ। হরি বলে কাদার ভিতরে কত আনন্দ যে ভক্ত কেঁদেছেন একমাত্র সেই ভক্ত জানেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনিও কাঁদছে। এই ভক্ত চরণ ধরে অঙ্গে মাখবার জন্য আজকে ভগবান তিনি সকল কিছু পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে নদিয়ার মধ্যে এসেছেন। কেন? আরে আমরা তো ভক্ত চরণে আমাদের মাথাটা নত করতে জানি না। আমরা অনেক ব্যক্তি আছি যে ভক্তের চরণে আমাদের মাথাটা আমরা নত করি না, কিন্তু আগে নত হতে শেখো। ভগবান জগজ্জীবকে জানিয়ে দিলেন আগে নত হও, তবে তো তুমি জীবনে বড় হতে পারবে। যতই তুমি যে বেশ ধারণ করো না কেন, যদি তুমি নত হতে না পারো, তাহলে জীবনে কখনো কোনো দিন তুমি কোনো কাজে সফল হতে পারবে না। আগে নত হতে হবে। যেমন নেতা হতে গেলে তাকে আগে নত হতে হয়। কোন নেতা যদি নত না হয় পাবলিকের কাছে, পাবলিকে তাকে ভোট দেবে? তাহলে নত হতে হবে। তেমনি ভজন পথে যেতে গেলে তোমাকে আগে নত হতে হবে, যিনি ভগবান দেখিয়ে গেলেন। শুধু এই যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখে গেলেন। আমরা তো ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে চাই না, ভক্তের চরণ ধুলি আমাদের অঙ্গে পরশ করতে চাই না, ভক্তের চরণে আমাদের মাথাটা নত করতে চাই না। আমরা কলিযুগের মানুষ, কেন আমাদের ভিতরে আর কিছু না থাক। দেখবেন এই বর্তমান যুগ হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাকে সম্মান দেওয়ার কথা আমরা তাকে কেউ সম্মান করি না, কিন্তু যাকে সম্মান দেওয়ার কথা নয় আমরা তাকে সবাই সম্মান করি। আমরা যেটা পারি না সেটা ভগবান করিয়ে দেখিয়ে দিলেন। আজকে ভগবান সেও জগজ্জীবকে দেখিয়ে দিলেন যে আমি আমার নিজের চাইতে আমার ভক্তকে আমি বেশি ভালোবাসি। এ জগতে যদি কেউ আমার ভক্তের কৃপা পেয়ে যায় তবে সে আমার কৃপা লাভ করতে পারে। দায়িত্ব দিলে তুমি কোনো দায়িত্ব নিলে না। ভগবান বললেন যে দাদা, এ জগতে আমি যে দায়িত্ব নিতে পারি আমার মতো দায়িত্ব জগতে কেউ কখনো কোনোদিন নিতে পারে না। তো বলছে তুমি কোন দায়িত্ব নিয়েছো? বলে আমি কোন দায়িত্ব নিয়েছি জানো? তোমার এই যজ্ঞের দ্বারে আমি দুটি নয়ন পেতে বসে থাকবো, আর ওই যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব আসবে
বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নেব। চিন্তা করতে পারেন, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। যিনি ভগবান তিনি কি বলছে যে বৈষ্ণবের চরণ ধৌত করা কাজটা আমি নেব। তাহলে যিনি ভগবান তিনি এই কথা বললেন। আর এই সংবাদ যখন স্বর্গে যত দেব দেবতা আছে সবাই শুনেছে যে কৃষ্ণ নাকি ভক্তের চরণ ধৌত করা কাজটা নিয়েছে, তাহলে এই সুযোগটা ছাড়া যাবে না। তাই স্বর্গের দেব দেবতা যখন সবাই যাচ্ছেন, ঠিক সেই সময় দুর্গা দেবী, সদাশিব, ভোলানাথ, যিনি হলেন বৈষ্ণবের চূড়ামণি, যিনি মৃত্যুকে জয় করেছিলেন, যার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, তার স্বামীর কাছে যেয়ে বলছে, স্বামী গো, আপনি এখনো এখানে এমন করে বসে আছেন, আপনি কি শুনেন নাই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই যে ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করছে, যজ্ঞের প্রত্যেকটা ভক্তের চরণ ধৌত করা কাজটা নিয়েছে, এখন আপনি এখানে বসে আছেন। ভোলা মহেশ্বর দুর্গা দেবীর কথাটা শ্রবণ করে দুর্গাকে ডেকে বলছে, দুর্গা তুমি পাগল হয়েছো? যার চরণ পাওয়ার জন্য রাত নেই দিন নেই আমি শ্মশানে মরার মতো পড়ে আছি। আচ্ছা আপনারা দেখুন, এ জগতে অনেক দেব দেবতা আছে, আপনারা বিগ্রহতে দর্শন করতে পারবেন, তাদের পরনে অনেক রাজ পোশাক আছে, অঙ্গে গলায় অনেক স্বর্ণ অলংকার আছে, কিন্তু ভোলা মহেশ্বরের দিকে লক্ষ্য করে দেখেছেন ভোলা মহেশ্বরে কি আছে? একটা ভিখারির মতো বেশ। কেন? জগৎকে জানিয়ে দিলেন একটা বৈষ্ণব হতে গেলে তার বেশটা এমনই হওয়া চাই। তুমি যখন তোমার পরনে রাজ পোশাক পরবে, স্বর্ণ অলংকার যখন তোমার অঙ্গে দেবে, তখন তোমার ভিতরে অহংকার ভাব আসবে, আর যখনই তোমার ভিতরে অহংকার ভাব আসবে, কৃষ্ণ ভজন পথ থেকে তুমি বাদ পড়ে যাবে। দেখুন, এ জগতে অনেক দেব দেবতা রাজ সিংহাসনের জন্য মারামারি করেছে, যেখানে গেছে তাদের সিংহাসনে বসতে দেওয়া হয়েছে। আর সদাশিব ভোলানাথ যদি কোনো জায়গায় যেতেন, তিনি কোনো চেয়ারে বসতেন না, কোনো সিংহাসনে বসতেন না, বসতেন কোথায় না মাটিতে। কেন? জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎ শুনে নাও, তুমি যখন উঁচু আসনে বসবে তখন তোমার ভিতরে অহংকার ভাব আসবে, আর যদি একবার মাটিতে বসতে পারো, কেন এই মাটিতে পড়ে আছে কত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি। তুমি যখনই একবার মাটিতে বসবে, ওই ভক্তের চরণ ধুলি যখন তোমার অঙ্গে একবার লেগে যাবে, তখন তোমার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে। হরি হরি বলে রে আমার রে, তখনই তোমার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি জন্ম হবে। তিনি জগৎকে জানিয়ে দিলেন, জগৎ আমাকে দেখে তোমরা কিছু শিখে নাও, একটা বৈষ্ণবের কেমন ভাব হওয়া চাই, একটা বৈষ্ণবের কেমন হতে হয়। গলায় বড় বড় মালা দিলাম, হাতে জপের মালা নিলাম, ললাটে তিলক দিলাম, মাথায় শিক্ষা রাখলাম, পরনে গিরেও বসর পড়লাম, হাতে জপের মালা নিলাম, বৈষ্ণব হলাম। বৈষ্ণব হওয়া তো মুখের কথা নয়, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এবার ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করছে যে আমার তো যজ্ঞে যেতে হবে, কিন্তু আমি যার চরণ পাওয়ার জন্য রাত নেই দিন নেই শ্মশানে মরার মতো সাধনা করি, আমি তাকে তো আমার এই চরণে হাত দিতে আমি দেব না, আমি তাকে আমার চরণে হাত দিতে আমি দেব না। তাই ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করলেন যে যজ্ঞে তো আমায় যেতেই হবে, কিন্তু আমি কৃষ্ণকে আমার চরণ আমি ধৌত করতে দেব না। আমি যার চরণ পাওয়ার জন্য আমি মরার মতো পড়ে আছি, তাকে কেন আমি আমার চরণ ধৌত করতে দেব? তাই কৃষ্ণ যেন বুঝতে না পারে, তার জন্য ভোলা মহেশ্বর একটা কুকুরের রূপ ধারণ করলেন। কুকুরের রূপ ধারণ করে যজ্ঞে যখন যাচ্ছে, আর কৃষ্ণ কি করছে, আপনি যদি কাউকে চরণ ধৌত করতে যান তাহলে আপনাকে নিচু হতে হবে, নিচু না হলে কি চরণ ধোয়া যায়? ভগবান যখন নিচু হয়ে ভক্ত চরণ ধৌত করছে, আর সেই সময় ভোলা মহেশ্বর কুকুরের বেশ ধরে ওই পথে আসছে, কিন্তু ভগবানেরও মনে বড় বাসনা, ভোলা এ জগতে সবাই আমার চরণ ধুলি অঙ্গে মাখে,
কিন্তু আমার মনে বর্ষণা, আমার ভক্তের চরণ দুটি আমি বুকে জড়িয়ে ধরব। তা কৃষ্ণ যখন নিচু হয়ে ভক্তের চরণটা ধৌত করছে, আর এই কৃষ্ণ দুই উরুর ভিতরে একটা ফাঁক পেয়েছে। ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরেছে তো মনে করেছে ভগবান বুঝতে পারবে না, কিন্তু বাবা এ জগতে যতই গোপন কাজ করেন সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু একজন আছে যার চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরে কৃষ্ণ যখন দুই উরু ফাঁক পেয়েছে, আর দুই উরুর ভিতরে ওই যে ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরেছিলেন, ওই আস্তে আস্তে মাথাটা ঢুকিয়ে দিলেন। আর ভগবান তো জানে, যেই না মাথাটা ঢুকিয়ে দিয়েছে দুই উরু দিয়ে, ভোলা মহেশ্বরের মাথাটা চেপে ধরেছে কৃষ্ণ। আর যেই না চেপে ধরেছে, ভোলা মহেশ্বর চিৎকার করে বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ ভোলাকে ডেকে বললেন, ওরে ভোলা, আমি ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় ধরে নে, এই জগতে সকলে ভক্ত আমার চরণ ধুলি পাওয়ার জন্য কাঁদে, কিন্তু ভোলা তুমি তো জানো না, জানো না আমি এই পথে নয়ন দিয়ে বসে আছি, কখন তুমি আসবে, তুমি আসবে। ভোলা তোমার দুটি চরণ সেবা করে আমার স্বাদ মিটবে না বলে তুমি চারটে চরণ এনেছো। শোনো না, শোনো না, এ জগতে কত ভক্তকে আমি নদীর জল দিয়ে চরণ ধৌত করেছি, যমুনার জল দিয়ে চরণ ধৌত করেছি, খাল বিলে জল দিয়ে চরণ ধৌত করেছি, কিন্তু তোমার মতো ভক্তের জন্য রেখেছি কি জানো, আমার নয়ন জলে ভক্ত চরণ ধোয়া, ধোয়াইব ওগো ভোলা গো, দুটি নয়ন জলে ভক্ত চরণ ধুয়াই, আমি ধুয়াইব ভক্তের চরণ আমার, চরণ আমার, আমার হৃদয়ে ধরে, দুটি নয়ন নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইব, ওরে ভগত চরণ
দুটি নয়ন জলে চরণ ধুয়াই আমি ধুয়াইব গো। আমার তাপিত তাপিত পরাণ। আমি শীতল, আমি শীতল করব আমার নয়নে জলে। হে জগৎবাসী, যিনি ভগবান, আজকে তিনি তার নয়নের জল দিয়ে ভক্ত চরণ দুটি ধৌত করছেন। আজকে যে আমরা দিন পেয়েছি, কে বলতে পারে এই দিন আমরা নাই বা আর পেতে পারি। এই কীর্তন আসরে এসে আমরা বসেছি, আমরা কেউ বলতে পারবো না যে এখান থেকে আমরা বাড়িতে চলে যেতে পারবো। আমার জীবনের গ্যারান্টিটা কেউ দিতে পারবে না। কে কখন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে আমরা চলে যাব। কত আকালে কত মানুষ চলে যাচ্ছে। তাই এই যে ভক্তের বাজার আমরা পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের বাজার আমরা পেয়েছি, এই দিন এমন সঙ্গ আমাদের ভাগ্যে তার নাই বা আসলে আসতে পারে না। তাই যদি পারো একবার এই উঁচু মাথাটা ভক্ত চরণে নত করে দাও, একবার মাখো ভক্তের চরণের ধুলে। ওরে একবার মা গো ভাগতে তাই গৌর হরিব চরণে চরণ ধুলে এই খাঁচার পাখি হরিবল হরিবা কখন উড়ে যাবে। তোমরা মাখো ভক্তি চরণ ধুলে। ওরে খাঁচার পাখি কাকা ওরে পাখি উড়ে যাবে তোমরা মাখা ভগদে ধুলি। কার পাখি কখন উড়ে যাবে, এই তো আপনাদেরই এই সিলেটের ঘটনা আমি ফেসবুকে দেখেছি। হয়তো এখনো 1 মাস কি 2 মাসও হয়তো হয় নাই। কি যেন ছেলেটার নাম, এর মতো মর্মান্তিক বেদনা হতেই পারে না। এই জন্য আমি তো আসলে সিলেটে খুবই কমই আসে, আমি আসি না। তো যাই হোক, এই দাদা ভাইদের কথা দিয়েছিলাম, তাও আমার আসতে আমার শরীরটাও অনেক খারাপ, তো কথা দিয়েছি তার জন্য আমার আশা। তো আমি ফেসবুকেই দেখেছি, সত্যি দেখে আমি মেনে নিতে পারিনি। এত অকালে ঝরে গেল, মানাটা খুব কঠিন ব্যাপার। এই জন্য
সে এত ভালো ছিল, এই জন্য কবিরা বলে গেছে না, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে এই যে মনুষ্য করে তুমি জন্ম পেয়েছো, তুমি এমন জীবন গঠন করো যে মরণকালে তুমি হাসবে, কিন্তু তোমার জন্য ভুবন কাঁদবে। এই তো কয়দিন আগে চলে গেল, আমরা কি ভাবতে পেরেছিলাম ও চলে যাবে? আর আজকে এই যে হরিবাস হয়ে এসে আমরা বসেছি, এর মধ্যেও যে আমরা কে কখন চলে যাব আমরা জীবনে কেউ কখনো কোনোদিন বলতে পারি না। একটা মোমবাতিকে যদি ধরানো হয়, তার নির্দিষ্ট টাইম আছে, সে নির্দিষ্ট টাইমের ভিতরে মোমবাতিটা নিভে যাবে, কিন্তু আমার জীবনের কোনো নির্দিষ্ট টাইম না। আমার এই জীবনের বেলা যে কার কখনো ডুবে যাবে আমরা কেউ কখনো কোনোদিন বলতে পারি না। এই জন্য জগৎকে জানিয়ে দিলেন, তোমার যেদিন তুমি এই জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণ অলংকার সবকিছু পড়ে থাকবে। সেদিন যদি তোমার সাথে কোনো কিছু যায়, একমাত্র হরি নাম যাবে আর ভক্ত চরণ ধুলিয়েই হবে একমাত্র তোমার ভবা পাড়ের করি। হরি ওরে হরিবা, এই হবে তোমার ভবা পাড়ের করি। তাই জগৎবাসী, গৌরাঙ্গ মহাপ্রভু জগৎবাসীকে জানিয়ে দিলেন, হে জগৎ, যদি পারো সময় থাকতে থাকতে এই দেহটা তুমি গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দাও। অনেকে বলে, আমার ভাইয়েরা বোনেরা বলে, জনপথে যাবো, আমার এখন তো সময় হয় নাই, সময় হয় নাই, এই কথাটা তুমি মুখ দিয়ে একবারও বলো না। সময় তোমার কখন বৃদ্ধকাল, তুমি কখন ঝরে যাবে তুমি নিজেও জানো না, কখন তুমি ঝরে পড়বে তুমি নিজেও জানো না। এই জন্য শিশুকাল থেকে আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য, শিশুকাল থেকে আমাদের এই দেহটা গৌর গোবিন্দের চরণে নিবেদন করা, গৌর গোবিন্দের ভজনে আমাদের দেহটাকে অর্পণ করা, এটা হলো আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য। শিশুকাল থেকে তুমি চলে যাও, শিশুকাল থেকে তুমি গেলে একদিন না একদিন তুমি কৃপা, মায়ের কৃপা লাভ করতে পারবে। এই অটল ঐশ্বর্য কিছু নয়। ধ্রুব মহারাজ সে ছোট ছিলেন, ধ্রুব মহারাজ একদিন কি করছিল, তার মায়ের নাম ছিল সুনীতি। মায়ের কাছে যে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলেছিল, মা, সবাই বাবার কোলে ওঠে আনন্দ করে, কত মজা করে, কত হাসি করে, মাগো আমার কি বাবা নেই? সুনীতিকে জানো মা? সুনীতিকে বলে, যার নীতি ভালো সেই হচ্ছে সুনীতি। এই জন্য মা, এই জন্য ভালো কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আগে বিশেষ করে মাকে ভালো হতে হবে। মাটি যদি খাঁটি হয় তাহলে বীজও ভালো হবে। মা হলো মাটি আর বাবা হলো বীজ। এই মাটি আগে খাঁটি হতে হবে, মাকে আগে ভালো হতে হবে, তবে তার সন্তানও ভালো হবে। এই যে দেখুন সুনীতি, সুনীতিকে বলছে যার নীতি ভালো সেই হচ্ছে সুনীতি। ধ্রুব মহারাজ মায়ের কণ্ঠে জড়িয়ে ধরে মাকে বললেন, মাগো, সবাই বাবার কোলে উঠে কত আনন্দ করে, কত মজা করে, কত কিছু করে, আচ্ছা মা, আমার কি বাবা নেই? আমি একটু বাবার কোলে উঠে কি একটু আনন্দ করতে পারি না, একটু খেলা খেলতে পারি না মা, বলো না। তখন এই সুনীতি বলেছিল, যাও ওই উত্থান রাজা তোর বাবা, তুই তার কোলে উঠে যে আনন্দ কর, খেলা খেল। আর ধ্রুব মহারাজ ছুটতে ছুটতে গিয়ে যখন বাবার কোলে উঠে আনন্দ করছে, তখন পীর মাতা সুরুচি, তার দুটি স্ত্রী ছিল, একটা সুরুচি একটা হচ্ছে সুনীতি। ওই সুরুচি এসে ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিলেন নাম। আর ধ্রুবকে যখন যেই না কোল থেকে নামিয়ে দিয়েছে, ধ্রুব কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে যেয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে মাকে ডেকে ডেকে বলেছিল, জানো মা, আমি বাবার কোলে উঠে আনন্দ করছিলাম, বাবার কোলে উঠে খেলা খেলছিলাম, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে মা। তাই মাগো, জগতে কি এমন কোনো বাবা নেই
যে একবার ভালোবেসে কোলে তুলে নিলে তার সন্তানকে কোনোদিন কোল থেকে নামিয়ে দেয় না। ওমা, জগতে এমন কি কোনো বাবা আছে একবার ভালোবেসে কোলে তুলে নিলে তার সন্তানকে কোনোদিন কোল থেকে নামিয়ে দেয় না? তখন সুনীতি বলেছিল, বাবা এই জগতে এমন বাবা আছে, সে হলো জগতের বিশ্বপিতা, সে হলো এই জগতের জগৎ পিতা। কিন্তু বাবা তুই যদি তাকে পেতে চাস, এই সংসারের মধ্যে থাকলে তুই কখনো কোনোদিন সেই বিশ্বপিতার সন্ধান তুই লাভ করতে পারবি না। দেখুন, মা হওয়া মুখের কথা নয়। আজকাল জগতের মায়েরা ছেলেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মাস্টার করবার জন্য ব্যস্ত, কিন্তু মায়ের বাবা পিতা মাতার ভিতরে এই চেতনা নয়, আমার ছেলে একজন ধর্মপরায়ণ হোক, আমার ছেলে প্রসাদী হোক, আমার ছেলে নিরামিষ আহার করুক, আমার ছেলে ভগবানের পথে যাক। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। আমি ওই উকিল, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে কিন্তু কাউকে নিষেধ করি না, এগুলো করুক, কিন্তু তার ভিতরে এগুলো করান। আমি যে সনাতন ধর্মের মানুষ, এই সনাতন সম্পর্কে আমার ছেলে মেয়ে কিছু জানুক, সে কিছু বুঝুক, এগুলো শেখা। বলছিল সুনীতি বলেছিল যে, শোন বাবা, ওই বিশ্বপিতাকে যদি পেতে চাস, এই সংসারের মধ্যে থাকলে ওই বিশ্বপিতার সন্ধানে তুই কোনোদিন লাভ করতে পারবি না। তাহলে তোকে কি করতে হবে? বলে সংসারটাকে পরিত্যাগ করে বনের মধ্যে যা বাবা, বনের মধ্যে যা। ধ্রুব বলেছিল, মা তুমি বনের মধ্যে পাঠিয়ে দিচ্ছ, ওই বনে তো কত হিংস্র বাঘ আছে, বাঘে তো আমার খেয়ে ফেলতে পারে। সুনীতি বলেছিল, ভগবানের ভজন পথে তোকে পাঠিয়ে দিয়েছি, যদি বাঘও তোকে খেয়ে ফেলে দেয়, তবু আমি মনে এই সান্ত্বনাটা দিতে পারবো যে আমার ছেলেকে আমি গোবিন্দ ভজন পথে পাঠিয়ে দিয়েছি। দেখেছেন মা কাকে বলে? যা বাবা, দেরি করিস না। তাই ধ্রুব মহারাজ যখন চলে যাচ্ছে, পিছন থেকে বাবা ডেকে বলছে, ধ্রুব দাঁড়া বাবা, দাঁড়া, যাস না, তোর নামে আমি 5টা গ্রাম লিখে দেব। ধ্রুব বলছে, বাবা এই সংসারে আমি আর থাকবো না। বলছে, ঠিক আছে, 5টা গ্রাম যদি না হয়, রাজ্যের অর্ধেক সব আমি তোকে দিয়ে দেবো, কিন্তু তবু তুই আমাকে ছেড়ে চলে যাস না। তখন ধ্রুব মহারাজ পিছন দিকে তাকেই বাবাকে ডেকে বলেছিল, বাবা সবে মাত্র গোবিন্দ চরণ ভজবো বলে মনে করেছি, তাই তোমার রাজত্বের অর্ধেক পেয়ে গেছি, আর একবার যদি হরিচরণ ভজন করতে পারি, না জানি কত রাজ্য, কত ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে পরশ করতে পারব। হরি হরি না জানি কত রাজ্য, কত ভক্তের চরণ ধুলি আমি আমার সর্বাঙ্গে পরশ করতে পারবো। সেই ছোটবেলা থেকে তার মা হরি ভজনে তার দেহটাকে অর্পণ করে দিলেন। এই হলো মা, এই হলো মা। ভক্ত প্রহ্লাদ, সেও তার মায়ের কারণে মায়ের গর্ভে বসে 5 বছরে কৃষ্ণকে দর্শন পেয়েছিলেন। ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, জগৎ এত গৌরব করো তুমি, এত অহংকার কর, কি নিয়ে অহংকার করো? এই যে এত কি নিয়ে অহংকার তোমার? রূপের গৌরব? ও মায়েরা, কিসের গৌরব? রূপের, যৌবনের। কিন্তু রূপ আমার কতদিন থাকবে গো? আপেলের মতো চেহারা তো 2 দিন পরে বেগুন পোড়ার মতো হয়ে যাবে, সেদিকে তো কেউ দেখবে না। তাহলে কিসের গৌরব, কিসের অহংকার, কিসের মান, কিসের অভিমান? ঠিক আছে, এটা পরে বলছি। কিসের মান, কিসের অভিমান? ও মায়েরা, আজকে যে দেহ যৌবন, এই দেহ যৌবন তোমার বিফলে যাবে যদি গোবিন্দ সেবায় তুমি না লাগাতে পারো। আজকে অহংকার করছো, কিসের অহংকার, কিসের মান, কিসের অভিমান? হ্যাঁ, যে দেহ নিয়ে তুমি এত গৌরব করো, সেই অহংকার, মান, অভিমান তোমার কোথায় যাবে যেদিন আমার ভগবান তোমার নাম ধরে যেদিন জনমের মতো ডাক দেবে? উপরালা ডাকবে যেদিন, কারো বাধা মানবে না। ও মায়েরা, এই জন্য বললেন না,
যখন আসবে ডাক্তার, এহ জগতের ডাক্তার তোমার কি করবে? আসতে যখন তার ডাক আসবে, এহ জগতের ডাক্তার তোমার কি করবে? লক্ষ লক্ষ ডাক্তার তোমার পাশে বসিয়ে রাখো, ডাক্তার কিছু করতে পারবে? যখন আমার ভগবান তোমার ডাক দেবে। তাই তো বৈষ্ণব কবি কত সুন্দর বলে গেলেন, কি নিয়ে যাবে তুমি, কি নিয়ে এসেছে তুমি, আর যাওয়ার কালে কি নিয়ে যাবে তুমি? উপরালা ডাকবে যেদিন, কারো বাধা মানবে না, যেদিন যাবি শ্মশান ঘাটে, পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। তাই গৌর হরি হরি বল। ঘিমা খাবে অঙ্গেরে তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে রে তোর শিও রেতে দাঁড়িয়ে। ঘিমা খাবে অঙ্গেরে তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে রে তোর শিও রেতে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছু দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। বাঁশি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠা বেচৌ দলে। বাঁশি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠা বেচৌ দলে। সব প্রয়োজন শেষ হবে তোর, কোনো কাজে লাগবি না, ফুরাবে তোর জীবন খাতা, কোনো হিসাব মিলবে না।
প্রয়োজন শেষ হবে তোর কোনো কাজ লাগবে না, ফুরাবে তোর জীবন খাতা কোনো হিসাব মিলবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে আলঙ্ক কেউ দেবে না, দুধের পারে বলবে সবাই কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না। সেদিন নামে যাবে আর তোমার প্রাণ যাবে, ওরে সেদিন নামে যাবে তাই বাবুর হরি হরি বল, বাবুর হরি হরি বল। তোমার প্রাণ যাবে যেদিন প্রাণী গোবিন্দে গোবিন্দ ডাকা শিবে, মধুর নামে যাবে আর প্রাণ যাবে, ওরে সেদিন প্রাণ গোবিন্দ ওরে সেদিন প্রাণ গোবিন্দ শিবে মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে সেদিন এই খালি খাঁচা খালি খাঁচা পড়ে পড়ে রবে মধুর নামে যাবে ওর। চার বন্ধু কাঁধে করে কি বলে গো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই নামে যাবে আর প্রাণ যাবে। চার বন্ধু কাঁধে করে যাবি তোমায় নিয়ে যাবে মধুর নামে যাবে তোমার প্রাণ হবে সেদিন তোমার সবই কিছু পড়ে রবে, মধুর নামে যাবে আর প্রাণ যাবে, সবই কিছু পড়ে রবে নাম যাবে আর প্রাণ যাবে, ওরে সবে কিছু পড়ে রবে তোর নাম যাবে আর প্রাণ যাবে, তোমার সবে কিছু পড়ে রবে তোর নাম যাবে আর প্রাণ যাবে, সবই কিছু পড়ে রবে তোর নাম যাবে আর প্রাণ যাবে।
প্রাণ যাবে একা একা যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে, একা একা যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে, তোর সবই কিছু মনে রবে, নাম যাবে আর প্রাণ যাবে, তোর সবই কিছু মনে রবে, মধুর নামে যাবে যা তোমার প্রাণ প্রাণ যাবে। সেদিন যদি তোমার সাথে কোনো কিছু যায়, একমাত্র নাম যাবে, প্রাণ যাবে। অর্থ পরমার্থ অর্থ আজকে যে এই কীর্তন আসরে আপনারা এসেছেন, আমার কমিটির দাদা ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছেন। আপনারা জানেন যে দাদা ভাইরা একটা নাট মন্দির তৈরি করছে, আর একটা মন্দির তৈরি করতে গেলে অনেক অর্থেরই প্রয়োজন হয়। এখন আপনারা ভক্তগণ যদি একটু সাহায্যের হাত না বাড়ান তাহলে তো হবে না, যে কোনো জিনিস করতে গেলে তো ভিক্ষা করেই করতে হয়। তাই আজকে তারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে। আপনারা যে যা পারেন, যার যার সামর্থ্য আছে, মনে রাখবেন অর্থ পরমার্থ অর্থ অনর্থ। অর্থ তখনই পরমার্থ হয় যখনই সেই অর্থটিকে আমার গোবিন্দের নামে দান করা হয়। এমনি সময় তো মাছ মাংস কিনে আমরা হাজার হাজার টাকা খাই করে ফেলি, ওটা তোমার ভস্যে ঘি ঢালা হয়ে গেল। কিন্তু 1 টাকা হোক 2 টাকা হোক, তুমি যদি ভগবানের নামে দান করতে পারো, জাগতিক জগতের ব্যাংকে 5 লাখ টাকা ফিক্সড করলে 10 বছরের পরে যেমন ডবল হয়ে যায়, তেমনি কেউ যদি গোবিন্দের নামে জমা করতে পারে এখানেও তার ডবল হয়ে যাবে। কে বলতে পারে, হয়তো যেদিন আমি চলে যাব সেদিন এই করির বিনিময়ে গোবিন্দ আমাকে ভব নদী পার করে দিল। তাই জয় রাধে। তাই তারা আজকে আপনাদের কাছে কিছু ভিক্ষার জন্য চেয়েছে। আপনাদের যা যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা আমার এই কমিটি দাদা ভাইদেরকে আপনারা দান করবেন, আপনাদের সাহায্যের হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। মায়েরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সাহায্যের হাতটা তাদের কাছে বাড়িয়ে দেবেন, যেন আপনাদের সেই দান কত মন্দিরের সেবাই লাগবে। তাই আপনারা তেমনভাবে দান করবেন যেন এই দানটা আমার গোবিন্দের সেবায় লেগে যায়নি। তাই গৌর হরি হরি গো হরি হরি